আসসালামু আলাইকুম। আজকে আমি ম্যাথমেটিক্স 3 অধ্যায় 2 এর খ এটা অধ্যায় 2 এর খ পার্টে যে ট্রাপিজিয়াম আর রম্বস আছে সেখান থেকে আমরা একটা খালের অঙ্ক করব, যেটা খুব ইম্পর্টেন্ট। এটা আসার মতো। তো এই অঙ্কটা আসলে খুব সহজ, কিন্তু অঙ্কটা করতে গেলে একটু চিন্তা ভাবনা করে তারপর করতে হবে। এখানে অঙ্কটা আমি একটু যদি পড়ি, একটি খালের উপর ও নিচের বিস্তার যথাক্রমে 30 মিটার ও 20 মিটার এবং পাড়দ্বয়ের ঢাল। অবশ্যই যদি খাল থাকে তার একটা পাড়ও থাকবে। দেন সেই পাড়ের ঢাল দিয়ে দিছে দুইটা, একটা 45 ডিগ্রি, একটা 60 ডিগ্রি। খালটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো। এই খালের অঙ্কগুলোর কি করতে হবে, এখানে একটা চিত্র আঁকাইতে হবে। মূলত খাল, এটাকে আমরা অঙ্কের ভাষায় বলবো ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম দেখতে ঠিক এমন হবে। ট্রাপিজিয়াম দেখতে এমন হবে। এখন এই ট্রাপিজিয়ামের একটা নাম দিব। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। আমরা ট্রাপিজিয়ামের একটা নামকরণ করছি। আর ট্রাপিজিয়ামের যেহেতু আমাদের প্রশ্নে বলছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে হচ্ছে এই টোটাল যে ট্রাপিজিয়াম আছে তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো আমাদের এই ট্রাপিজিয়ামের একটা উচ্চতা ধরে নিতে হবে। উচ্চতা ধরবো কোথায়? উচ্চতা আমরা এই বরাবর একটা উচ্চতা ধরবো। এটা হচ্ছে এর উচ্চতা। এখানে ধরলেও হয়তো, আমাদের এখানে লাগবে না, এখানে একটা উচ্চতা ধরবো। এই দুইটা হচ্ছে আমাদের উচ্চতা। এখন ওরা বলছে যে ট্রাপিজিয়ামের বিস্তার, হ্যাঁ, নিচার এবং উপরের। তাহলে উপরের বিস্তারটা আমরা আগে ধরি। এটা হচ্ছে 30, এটা বড়, এই বাহুটা বড়, এটা হচ্ছে 30। আর এটা হচ্ছে ছোট, এটা আমরা 20 ধরবো। দেখেন এই যে এইটুকু আমরা কেন এই দুই পাশে এটা নিচ্ছি, এটা একটা কারণ আছে। এই টোটালটুকু যদি 30 হয় আর এতটুকু যদি 20 হয়, তাহলে এই বরাবর যদি আমি কাটি এইভাবে, তাহলে এতটুকুর মান হবে 20। মানে এই বর্গক্ষেত্র, ধরেন এটা হচ্ছে একটা এটাকে যদি আমি আয়তক্ষেত্রের কথা চিন্তা করি, তাহলে আয়তক্ষেত্রর কি বিপরীত বাহুদ্বয় সমান, তাহলে এটাও সমান হবে। আমরা এই যে উচ্চতাটা টানছি, এটা হচ্ছে এই ট্রাপিজিয়ামের উচ্চতা। আমাদের সূত্র যেটা, আমি যদি এই সাইডে একটু সূত্র লিখি, যে যে ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে গিয়ে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এটা সমান্তরাল বাহু, তাহলে কত 30 যোগ 20, এই দুটো হচ্ছে সমান্তরাল বাহু। এখানে দেওয়াই আছে যে এই যে পাড়ের বিস্তার যতক্রমে এত, তাহলে এটা একটা সমান্তরাল বাহু, এটা একটা সমান্তরাল বাহু, তাহলে এদের যোগফল ইন্টু এদের উচ্চতা। আমরা কিন্তু উচ্চতা দেওয়া নাই কোনো জায়গায়, দেখেন ঢাল দেওয়া আছে, এই যে পাড়দ্বয়ের ঢাল। এখন পাড়দ্বয়ের ঢালের বিষয়ে আসি। আমরা যে উচ্চতাটা টানছি এটাকে আমরা ধরে নিব, এখানে ধরে নিছি এইচ, তাহলে এটাও ধরবো এইচ। মূলত আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করতে লাগবে কি, এই এইচ এর মানটা লাগবে। দেখেন সব মান দেওয়া আছে এখানে, দেওয়া হাফ, এটা তো সূত্রের। তারপরে সমান্তরাল বাহুদ্বয় আমরা ধরেছি একটা হচ্ছে 30, এই টোটালটুকু 30, এই টোটালটুকু হচ্ছে আমাদের 30, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত এই টোটালটুকু 30। আর এই উচ্চতা যেখানে আমরা টানছি সেটা একটা নাম দিব। এটা হচ্ছে এ, এটা সি, জি পর্যন্ত দিছি, তাহলে এটা হবে ই। আর আমরা যেহেতু ই দিছি, তার মানে এটা হবে এফ। এটা ই, এটা এফ। এটা হচ্ছে লম্ব বা উচ্চতা। যেটাই লম্ব সেটা কিন্তু উচ্চতা অঙ্কের ভাষায়। তাহলে আমাদের এই এইচ এর মানটা লাগবে, অর্থাৎ কি আমাদের এই উচ্চতাটা লাগবে। এখানে যে উচ্চতার যে মান, এখানকার উচ্চতারও কিন্তু সেই একই মান হবে, এখানকার উচ্চতারও মানে সমান্তরাল দুইটা বাহু আঁকলেন দুই পাশে। এই বাহু দুইটার কিন্তু এখানেও যে উচ্চতা, এখানেও সেই উচ্চতা, এখানেও সেই উচ্চতা, মানে সেম সবগুলো। এই আমি দুই পাশে টেনে নিছি। এখান থেকে একটু অঙ্ক করতে হবে, এইচের মান, অজ্ঞাত রাশি এইচের মান বের করতে হবে। কিন্তু দেওয়া আছে কি, এইচের মান না দিয়ে ওরা পারদ্বয়ের ঢাল দিছে, এই ঢাল দিয়ে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে। আমরা এই ঢালের একটাকে ধরে নিব 60 ডিগ্রি, আর এটা হচ্ছে পারদ্বয়ের ঢাল, এই যেটা
তো এই ঢাল বরাবর কি কোণ উৎপন্ন করে দেখেন তো, এখানে কি কোণ উৎপন্ন করছে, এখানে আমরা একটা ধরে নিব হচ্ছে 60 ডিগ্রি ধরে নিলাম, এটা 45 ধরলেও সমস্যা হতো না, আমরা এটাকে ধরেছি 60 ডিগ্রি আর এটাকে ধরবো আমরা 45 ডিগ্রি। বলছে পারদয়ের ঢাল, আপনি যে কোনো ইয়াকে ধরে নিতে পারেন, যে কোনো একটা ঢালকে ধরে। তাহলে আমরা যা এতক্ষণ বললাম মুখস্থ বিষয় না, আমরা লিখব সমাধান। মনে করি, এখন আর খালের কথা বলবো না, এ বি সি ডি একটি সামান্তরিক ট্রাপিজিয়াম যার সমান্তরাল বাহু দুটি যথাক্রমে, দেখেন তো সমান্তরাল বাহু তো এ আর বি, এ এবং বি হচ্ছে, তাহলে এ বি সমান আমরা ধরছি 30, এই টোটালটুকু 30, আর এটা তো ইএফ, এটা সমান তো 20, এটার কথায় পরে আসবো। তাহলে এই টোটালটুকু হচ্ছে আমাদের যথাক্রমে, তাহলে কি লিখবো, এ বি সমান কত, 30 মিটার। সেটা একটু সাইড করে দিই, 30 মিটার, এবং সিডি সমান কত, 20 মিটার। তারপর লিখব যে সিডি এর সমান করে, দেখেন সিডি এর সমান করে আমরা কি বিসি অংশ কাটছি না, এবি অংশ কাটছি না, এই টোটাল বাহুটুকু তো এবি, বিসি এর সমান করে আমরা কি করছি, এবি এর যে একটা অংশ সেটাকে মানে কাটছি, এটা হচ্ছে লম্ব। তাহলে আমরা লিখব যে সিডি এর সমান করে, সিডি এর সমান করে এবি এর উপর, এই এবি বাহুর উপর, তাই না, তাহলে এবি বাহুর উপর আমরা কি করছি, এবি বাহুর উপর ইএফ লম্ব টানছি, তাই না, একটা হচ্ছে ইএফ, তার মানে কি ইএফ লম্ব টানছি বলতে আমি বোঝাচ্ছি যে এইটা একটা লম্ব, তাহলে এটার নাম হচ্ছে সিএফ, তাহলে সিএফ নয় সিই, পর সিই সমান, এটা কি ডিএফ না, আমাদের ডিএফ সমান এইচ কি টানি, লম্ব টানি। এই কথাটা কিন্তু মনে হচ্ছে যে একটু কঠিন, বাট এটা কিন্তু কঠিন না। আমরা কি করছি, এই যে সিএফ না, সিএফ বলতে সিডি না, সিডি এর সমান করে, অর্থাৎ সিডি সমান হচ্ছে 20, এর সমান করে এ বি এর যে একটা অংশ, সেই অংশকে আমরা এই সোজা লম্ব টানছি। তো টানলে কি হবে, টানলে আমরা এই সিডি সমান যা পাবো, এই এ বি এর থেকে যে আমরা ইএফ যতটুকু আমরা লম্ব টানছি, এইটুকুর মান কিন্তু হবে এই মানের সমান হবে। তাহলে আমরা এইটুকু কথা বলে দেখছি যে সিডি এর সমান করে, অর্থাৎ 20 এর সমান করে এবি বাহুর ওপর, এই 30-এর উপর আমরা 30 যে মানটা দেওয়া আছে তার উপর কি করছি, এই যে সিই সমান ডিএফ লম্ব টানি। তাহলে আমরা লিখতে পারি যে ইএফ সমান, দেখেন ইএফ সমান, এই যে ইএফ, এই ইএফ সমান আমরা কি লিখতে পারি, এ বি এর থেকে, তাহলে আমরা এইভাবে লিখব যে এ বি, এই টোটালটুকু থেকে আমরা যদি আচ্ছা এই পর্যন্ত থাক আপাতত। তাহলে আমরা কি লিখতে পারবো, যে ইএফ সমান কত লিখতে পারবো, ডাইরেক্ট লিখে দিব আমরা। তাহলে আমরা লিখব যে এই ইএফ সমান, অতএব লিখবেন ইএফ সমান কত পাবো, 20, কেননা সিডি যেহেতু 20, তাহলে কি হবে, ইএফ সমানও 20 হবে, অতএব ইএফ সমান 20 হবে, 20 মিটার, এটা দিয়ে দিবেন। হ্যাঁ, এই মানটা আমাদের লাগবে। এখন আমরা একটা ত্রিভুজের কথা চিন্তা করব। কোন ত্রিভুজ, এখানে দেখেন একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই যে এটা হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে এটাকে আমরা একটু সরাই লিখি, সাইডে লিখি, হ্যাঁ, এই ত্রিভুজটা আঁকবো। এই ত্রিভুজটা ছিল এমন, মানে এই এতটুকু ত্রিভুজ, এই যে এতটুকু, এই যে এই এতটুকু ত্রিভুজকে আমরা একটু সরাই আঁকছি।
আঁকার পরে আমরা নাম লিই, এটা হচ্ছে আমাদের ই, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আমাদের এ, আর এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। দেখেন এটা কিন্তু একটা সমকোণ, সমকোণ মানে কোণটা সমান কত 90 ডিগ্রি। আমরা জানি সমকোণের বিপরীত বাহুটা হয় হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে আমাদের অতিভুজ, অতিভুজ। এটা হবে কি তাহলে, এটা হবে লম্ব, আর এটা কি হবে, এটা হবে আমাদের ভূমি। এই ত্রিভুজটাকে আমরা এই যে এই ত্রিভুজটাকে একটু সরাই এখানে লিখছি, কেন আমাদের এই মানটা লাগবে, এই মানটা লাগবে তাই না, এই যে এইচ, এই মানটাকে ধরছিলাম কত আমরা এইচ, তাহলে এটার কি আমরা জানি এটা এইচ, আর আমরা কিচ্ছু জানি না, আমরা জানি হচ্ছে এই কোণ জানি আর এইচ জানি। তাহলে আমরা এখানে ত্রিকোণমিতির একটা সূত্র পড়বে। ত্রিকোণমিতির ক্ষেত্রে যে কোনো যদি একটা মান দেওয়া থাকে, খেয়াল করেন কথাটা, যদি একটা মান দেওয়া থাকে আর তাদের কোণ দেওয়া থাকে, একটা ত্রিভুজের এক বাহুর মান দেওয়া আছে এবং তার একটা কোণ দেওয়া আছে, তাহলে আপনি ওই ত্রিভুজের যে কোনো একটা ত্রিকোণমিতিক যে অনুপাতের যে সাইনগুলো থাকে, যেমন সাইন কস ট্যান, সেগুলোর একটা মান বসায় কিন্তু মান বের করতে পারবেন। সেক্ষেত্রে আমরা ট্যান থেটা অ্যাপ্লাই করব, কেননা এখানে আমাদের দেখতে হবে কি কি ডেটা আমার লাগবে, কি আমার লাগবে হচ্ছে গিয়ে এটাকে বলা হয় হচ্ছে গিয়ে লম্ব, তাহলে আমাদের লাগবে লম্ব। তাহলে টানলো লম্ব ভুলে, অর্থাৎ কি ট্যান থেটা, টানলো বলতে ট্যান, ট্যান থেটা সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এবং একই সাথে আমাদেরকে থিটার মান আমরা কিন্তু জানি, কারণ ট্যান থেটা, এখানে ট্যান থেটা যদি অ্যাপ্লাই করি তাহলে থেটার মান হবে 60 ডিগ্রি, তাহলে ট্যান 60 ডিগ্রি সমান, দেখা যাচ্ছে না না, ট্যান এ দেখেন, তাহলে আমরা জানি কি টানলো লম্ব ভুলে বলতে ট্যান, ট্যান সমান ট্যানের সাথে কার কার সম্পর্ক, লম্ব আর ভূমি, তো আমাদের লাগবে লম্ব, লম্ব। আর ভূমি বলতে হচ্ছে এই, এইটা হচ্ছে আমাদের ভূমি তাই না, এই হচ্ছে আমাদের ভূমি। তাহলে আমরা কি করব, এখানে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি, তো 60 ডিগ্রি আমরা কি করছি, এই 60 ডিগ্রিকে আমরা এখানে লিখছি, আর লম্ব হচ্ছে আমাদের এই, তাহলে এই ডিভাইডেড আমরা কি লিখব, দেখেন ভূমি লম্ব, সরি লম্ব বলতে বোঝাচ্ছে এই যে এইটা তাই না, এই যে, তাহলে লম্ব হচ্ছে কি এইচ, ধরে নিয়েছিলাম আমরা এইচ, তাহলে এইচ, আর আমাদের ভূমিটা কত, ভূমি হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের ভূমি, তাহলে ভূমি কত এ ই দিলাম এই। এখন ট্যান 60 ডিগ্রির মান আমরা পাবো হচ্ছে √3, এটা মুখস্থর মান। আমি কিভাবে মনে রাখি, কোথায় লিখব, আমি সাইডে লিখি, হ্যাঁ দেখেন সাইনের যে সাইন 0 ডিগ্রির মান, এই সাইডে লিখে দেখাই, যে সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে গিয়ে 0, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে গিয়ে √3/2, আর সাইন 90 ডিগ্রির মান হচ্ছে গিয়ে আমাদের 1, এটা 0 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এটা সরি 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, আর এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি এর মান। তো এটাকে উল্টাইলে আমরা কস পাবো, তাহলে কস হবে কত, কস হবে 1, এটা হবে √3/2, এটা হবে √1/√2, এটা হবে হাফ, আর এটা হবে 0। ঠিক এইভাবে যেভাবে লিখছি এইভাবেই সাইন, এটা হচ্ছে কজ, সাইন আর কজের যে মানগুলো পাবো সেগুলো দিয়ে কিন্তু সব মান বের করা যায়। তাহলে আমরা ট্যানের একটা সূত্র জানি, ট্যান থিটা সমান আমরা জানি হচ্ছে গিয়ে উপরে হবে সাইন 60 ডিগ্রি ডিভাইডেড কস 60 ডিগ্রি। যদি এইভাবে বের করি, দেখেন ট্যান আমরা কয় ডিগ্রি, ট্যান কত ডিগ্রির মান বের করব, থিটার মান ট্যান 60 ডিগ্রি, তাহলে ট্যান 60 ডিগ্রির মান হবে সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 ডিভাইডেড কস 60 ডিগ্রির মান হচ্ছে কি কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে দিলাম হাফ, এইভাবে হাফ দিলাম, মানে এটার মান হচ্ছে কি এটা, এটার মান হচ্ছে গিয়ে হাফ। তাহলে আমরা যদি একটু গুণ করি, এটা √3/2, এই যে এভাবে ভাগ আকারে থাকলে গুণ করে উল্টালে এই 2টা উপরে যায় আর এই 1টা নিচে আসে, তাহলে এই 2 আর এই 2 কেটে গেলে কী পাবো, শুধু কী পাবো, √3 পাবো। এভাবে মান বের করা যায় এভাবে, হ্যাঁ। তাহলে 60 ডিগ্রির মান আমরা পাইছি √3, আর এখানে কি পাবো, h/a/e। এখন আমরা আর গুণ করলে কি পাবো, আর গুণ করলে পাবো এই এইচের সাথে 1 গুণ করলে হবে এইচ, আর √3 আর
এ ই যদি গুণ করি তাহলে কি হবে √3 এ ই সমান এইচ। তাহলে আমরা এই √3 তো আমাদের লাগবে এ ই এর মান, বলতে কি এ ই এর মান আমরা এইভাবে রাখবো আর এই অজ্ঞাত রাশিগুলো এই পাশে পাঠিয়ে দিব। তাহলে কি হবে এ ই সমান এই এইচের এই √3 সাথে এ ই গুণ আকারে ছিল, তাহলে এই পাশে আসলে ভাগ হবে, সমানের এই পাশে আসলে ভাগ হয়ে গেছে। তো এখানে এ ই এর মান বের করব, তারপর আমরা এখানে আরেকটা মান বের করব হচ্ছে বিএফ। তাহলে আমরা এখানে এইভাবে লিখব যে এখন ত্রিভুজ, কোন ত্রিভুজে আমরা এই সূত্রটা ফেলছি, এই যে এই ত্রিভুজ, এই ত্রিভুজটা আমরা এইভাবে নামকরণ করব যে ত্রিভুজ সি এ ই অথবা ই এ সি, এইভাবে লিখতে পারি ই এ সি, মানে এটাকে আমরা মাঝখানে রাখবো। ই এ সি হতে tan থিটা সমান লম্ব কত আমাদের এ ই, লম্ব হচ্ছে আমাদের এইচ ডিভাইডেড আমরা ভূমি পাইছি কত বুঝছেন তো, মানে লম্ব বাই ভূমি, লম্বটা হচ্ছে আমাদের এইচ আর ভূমি হচ্ছে আমাদের এ ই। এই যে এইটাই আমি জাস্ট এখানে লিখে দিচ্ছি, কিন্তু এইভাবে লিখি নাই, বাংলা আকারে লিখি নাই। তাহলে tan আমরা কত ডিগ্রি, tan 60 ডিগ্রি সমান হবে কি এইচ বাই এ ই। তাহলে tan 60 ডিগ্রির মান আমরা জানি কত √3 সমান এইচ বাই এ ই, বা দিয়ে করি। তাহলে কি হবে এ ই সমান আমরা কি পাবো, আমরা ক্যালকুলেশন করে দেখছি যে এটা হয়, তাই না, এটা হয় এ ই এর মান। ঠিক একইভাবে আমরা লিখব আবার এখানে আরেকটা ত্রিভুজ তৈরি হয়েছে, দেখেন এটা কিন্তু এখানেও tan থিটা অ্যাপ্লাই করলে আমরা এই অজ্ঞাত রাশিতে একটা সমীকরণ বানাইতে পারবো। তো এখানে আমরা কি করব, এখানে আমরা এই ত্রিভুজটাকে সাইডে আঁকায় দেখাবো। দেখেন এই একটা ত্রিভুজ আঁকলাম হচ্ছে এইটা, এটাই সাইডে আঁকা আছে, এটা হচ্ছে আমাদের অতিভুজ, কারণ এটা 90 ডিগ্রির বিপরীতে কত থাকবে, 90 ডিগ্রির বিপরীতে পাবো আমরা 90 ডিগ্রির বিপরীতে পাবো আমরা অতিভুজ। তাহলে এই কোণের ইয়া হবে, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা নাম দিই, এটা হচ্ছে কি ডি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের এফ। তাহলে এটা অতিভুজ হইলে আমাদের এটার কোণের মান দেওয়া আছে কত 45 ডিগ্রি। তাহলে আমরা ঠিক একইভাবে যদি tan থিটা অ্যাপ্লাই করি তাহলে লিখব ত্রিভুজ, এটা এইভাবে লিখতে পারি যে বি এফ ডি, ত্রিভুজ বি এফ ডি হতে এটাকে আমরা tan থিটা অ্যাপ্লাই করলে এরকম একটা মান পাবো। তাহলে আমরা কি লিখব tan থিটা সমান, দেখেন এখানে আমাদের এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের অতিভুজ, আর সরি ভুল করতেছি কেন, এটা হচ্ছে আমাদের ভূমি হয় না, এটা তো আমাদের ভূমি, আর এটা হচ্ছে আমাদের লম্ব কি এফ ডি এফ। তাহলে আমরা লিখব যে tan থিটা মানে টানলো লম্ব হলে তার মানে কি, এভাবে লিখব যে ডি এফ ডিভাইডেড কি লিখতে পারি ডি এফ লম্ব বাই ভূমি কত আমাদের এফ বি। তাহলে আমাদের আসতেছে tan কত ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে আমরা দিব tan 45 ডিগ্রি সমান ডিএফ এর মান কত আমাদের, ডিএফ এর মান হচ্ছে আমাদের এইচ, দেখেন এখানে এইচ ধরে নিয়েছিলাম, এইটাও যদি এইচ হয় তাহলে এটাও আমাদের এইচ হবে সমান দৈর্ঘ্যের। আমি বলছিলাম যে আয়তাকারের ক্ষেত্রে কি হয় বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এটা যদি 20 হয় এটাও 20 হবে, এটা যদি এইচ হয় তাহলে এটাও এইচ হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রে। তাহলে এখানে tan 45 ডিগ্রির মান হবে কত এইচ বাই ডিএফ এর মান হবে কত এইচ, আর এফ বি এর ক্ষেত্রে আমরা জানি না, তাহলে আমরা এফ বি লিখব বা বিএফ লিখতে পারতো কেউ, সমস্যা নাই। tan 45 ডিগ্রির মান আমরা জানি কত, tan 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1। হ্যাঁ এই যে এইভাবে আমি যেভাবে দেখালাম না, সাইন 45 ডিগ্রির মান হবে হচ্ছে গিয়ে 1/√2, আর tan 45 ডিগ্রির মান হবে 1/√2। দেন আমরা যদি গুণ করি, এটাকে গুণ করি এই ডিভাইডেডকে, তাহলে ওই √2টা উপরে গেলে √2 ডিভাইডেড 1 আসবে। তাহলে এই 2 কেটে গেলে এই 1 আর 1 গুণ করলে তো 1 হবে। হ্যাঁ গুণ না সরি ভাগ আকারে থাকলে ভাগ হবে, ভাগ করলে হবে 1। সেমভাবে আমরা এটার মান পাবো 1, আর উপরে পাবো এইচ, নিচে পাবো
এফ বি বা বিএফ যে যাই বলুক। এখন এতটুকু যদি হয় তাহলে আমরা আর আর গুণ করতে পারি। এর নিচে মনে মনে ওয়ান আছে, ওয়ানের সাথে এইচ গুণ করলে হবে এইচ, আর ওয়ানের সাথে বিএফ গুণ করলে হবে বিএফ। তার মানে আর আর গুণ করলে আমরা পাবো কি, আমরা এই সাইডে একটু টান দিয়ে লিখে দিচ্ছি যে এফ বি অথবা বিএফ যে যাইভাবে লিখুক কাটবে না স্যার, এফ বি সমান কী পাবো আমরা, এইচ পাবো। আর আর গুণ করলে যেটা আসে, এই ওয়ান এইভাবে থাকলে আর আর গুণ করলে এফ বি সমান এইচই আসে। তাহলে আমরা লিখব যে এই দেখেন এখন এতটুকুর মান আমরা জানি, কোন সাইডে লিখে দেখাবো অঙ্কের, এই যে এতটুকুর ক্ষেত্রে এই টোটালটুকু জানি আমরা 30, তাই না? আর এই এতটুকুর মান, এই এতটুকুর মান আমরা জানি, এতটুকুর মান হচ্ছে আমাদের 20। আর এই এতটুকুর মান আমরা কত পাইছি, এ ই এর মান কত পাইছি, এ ই এর মান পাইছি h/√3, তার মানে কি h/√3 এতটুকু মান। আর এই এতটুকুর মান আমরা এফ বি, যেটাকে এফ বি বলতেছি, সেটার মান পাইছি আমরা শুধু এইচ। তাহলে এই টোটালটুকু আমরা একটা সমীকরণ আকারে লিখলে এইচ এর মানটা দেখেন বাড়ায় আসে, কেমনে বাড়ায়। তাহলে আমরা লিখব অতএব আমরা লিখতে পারি যে এ বি সমান এই এ বি যেটা আছে সেই এই এ বি, এটা হবে এমন যে আমরা এ বি সমান কী লিখতে পারবো, এটা যোগফল, এটা যোগফল, আর এটা যোগফল, এ বি সমান লেখা যায়। তাহলে কী লিখতে পারবো, এ বি সমান, এখানে একটু দেখাচ্ছি আমি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি। তো এখান দিয়ে দুইটার দাগ দেওয়ার পরে এই এতটুকুর মান জানি আমরা h/√3, আর এতটুকুর মান জানি শুধু এইচ। আর এখানে আমাদের হবে ই, এটা হবে আমাদের এফ। তাহলে এ বি সমান এ ই প্লাস ই এফ প্লাস এফ বি। মানে এই পুরো দাগ সমান কি লিখতে পারবো আমরা, ভেঙে ভেঙে লিখছি, এটা যোগ, এটা যোগ, এটা যোগ, এই তিনটা যোগ করলে আমরা এ বি পাবো, তাই না? তো এ বি এর একটা মান আমরা জানি, এই এ বি সমান টোটালটুকু সমান আমরা জানি 30। দেখেন কি থেকে কি মান বেরোয়। এ ই এর মান আমরা লিখছি h/√3 দিব, এখান থেকে কিন্তু আমাদের অজ্ঞাত মান এইচ এর মান বেরোয় আসবে, প্লাস এই ইএফ কোনটা, ইএফ এর মান আমরা জানি কত, 20। দেখেন আমরা ইএফ এর মান বের করে রাখছি, ইএফ সমান 20, আমি বলছি আমি মানটা লাগবে, এটা হচ্ছে 20 প্লাস এফ বি এর মান জানি আমরা এইচ, তাহলে এইচ বসাই দিব। এই যে এই সংখ্যাগুলো যেগুলো আছে না, এগুলোকে এই পাশে পাঠাই দিব। তাহলে কত হবে, 30 এখানে যোগ আকারে ছিল, সমানের এই পাশে আসলে কী হবে, 30 এখানে 20 যোগ আকারে ছিল, এই পাশে আসলে কী হবে, বিয়োগ আকারে হবে। এখানে কী থাকে, √3 প্লাস এইচ। তাহলে এখানে আমরা কী লিখতে পারবো, 10 লিখতে পারবো না, 30 থেকে 20 গেলে 10, তো 10 সমান, এখানে একটা লসাগু করা যায়, এইভাবে থাকলে লসাগু করতে হয় মূলত। তাহলে এটার মনে নিচে 1 আছে, তাহলে 1 আর √3 লসাগু হবে √3, লসাগুর ক্ষেত্রে নিচেরটা ভাগ উপরেরটার সাথে গুণ, তাহলে ভাগ করলে হবে 1, গুণ করলে হবে এইচ, প্লাস ভাগ করলে হবে √3 সাথে 1 ভাগ করলে হবে √3 সাথে এইচ গুণ করলে হবে √3 এইচ, এটাই লিখতে হবে। তো বা 10 সমান, এখান থেকে দেখেন আমরা এইচ কমন নিতে পারি, আমরা এইচকে কি নিব, কমন নিব। তাহলে এইচ যদি দুই পক্ষে আসে, এইচ কমন যায়, তাহলে এখানে থাকে 1 প্লাস এখানে এইচ চলে গেলে এখানে শুধু √3 থাকে, √3, আর নিচে আছে √3। এখন আমরা আর আর গুণ করবো। দেখেন এই আর আর গুণের, আমি নিচে 1 দেওয়ার নিয়ম নাই, কিন্তু আমি কিন্তু নিচে 1 দেওয়ার নিয়ম নেই, আমি কিন্তু দিয়ে বোঝাচ্ছি। আর আর যদি গুণ করি তাহলে কি পাবো, এই এইচ তো আমাদের মান লাগবে, এইচের অজ্ঞাত রাশি তো এইচের মানে লাগবে, তাহলে এই টোটালটুকুর সাথে 1 গুণ করে আমরা আই পাশে লিখবো আগে। তার মানে এইচ 1 প্লাস √3, 1-এর সাথে এই টোটালটুকুর সাথে এইভাবে গুণ করলে হবে কত, এইটুকুই। তাহলে এইটুকুই এখানে লিখছি, আর এই 1-এর সাথে √3 গুণ করলে হবে কত, 10-এর সাথে √3 গুণ করলে হবে 10√3 দিলাম। এরপর এইচের সাথে এই টোটালটুকু গুণ আকারে আছে, আমাদের শুধু এইচের মান লাগবে, তাহলে এই টোটালটুকুকে আমরা এই পাশে পাঠাই দিব। তাহলে কি হবে, এটা গুণ ছিল, এই পাশে আসলে ভাগ হবে, তাহলে 1 প্লাস √3 আছে √3 বা এইচ সমান, এটাকে এখানে একটু ক্যালকুলেটর ইউজ করতে হবে, আর এই ক্যালকুলেটরটাকে খুব সাবধানে ইউজ করতে হবে। আমি ক্যালকুলেটরের সাবধানে কথা বলতেছি না, অঙ্কের ক্ষেত্রে যে মানটা ভুল আসার সম্ভাবনা থাকে। দেখেন আমি দেখাচ্ছি যে এখানে আগে এই মানটা বের করবেন, ক্যালকুলেটর ইউজ করে দেখাই। 10 ইন্টু √3 সমান যে মানটা আসবে
ওই মানটাকে এসি আকারে রাখবেন, মানে এসি দিলে এটা সেভ হয়ে থাকলো। এখন আমাদেরকে এই √3 এর মান বের করতে হবে। দেখেন √3 তার মানে কি জানি আমরা, এটা আচ্ছা এই মানটা আমি লিখে দিই। হ্যাঁ, কত পাচ্ছিলাম? 17.32। ওই উপরেরটা করলে হবে 17.32 আর নিচে 1 + √3 বা এইচ সমান, আমরা এখন যদি এই টোটালটুকু নিচেরটারে করবো, আগে আমরা কি করব √3 এর মান কত আসবে? দেখেন √3 এর মান আসে হচ্ছে আমাদের 1.73। এটার সাথে আমরা কি আকারে আছে যোগ, তাহলে যোগ দিব 1, তাহলে আসবে 2.23। এখন এই যে মানটা আসলো, এই মানটাকে আমরা আগে কি লিখব? উপরেরটা লিখব, তারপর নিচেরটা আমি লিখে দিচ্ছি 17.32 ডিভাইডেড কত হবে? 2.73 দিতে পারি। তাহলে আমরা যদি এটাকে ভাগ করি 17.32 ডিভাইডেড 2.73, তাহলে এটার মান আসে আমাদের 6.34। এটা হচ্ছে আমাদের অজ্ঞাত সেই এইচের মান, অর্থাৎ এই যে এই মানটুকু আমরা পাইছি কত? 6.23, অ্যাকচুয়ালি 6.24, তাহলে এটা হবে 6.24, এটা হবে 6.24। তাহলে এখানে যে আমরা একটা লম্ব টানি এই বরাবর, তাহলে এটার মান হবে সেম, তাহলে সেটা হচ্ছে আমাদের উচ্চতা। আমাদের উচ্চতা পেয়ে গেছি, তাহলে আমরা এই সূত্রে বসাইলেই তো হয়ে যায়। এই সূত্রে যদি বসাই তাহলে পাবো এই দুটা যোগ করলে হবে 50, আর এখানে হবে কত? এইচের মান আমাদের 6.34। এটাকে এভাবে না লিখে এই সাইডে আমরা লিখে বোঝাই যে অতএব আমরা লিখতে পারি যে ট্রাপিজিয়ামটির ABCD ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল ABCD ট্রাপিজিয়ামটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর ক্ষেত্রফল একই। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্রটা কি? হাফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, বাহু একটা হচ্ছে 30 যোগ আরেকটা হচ্ছে 20 ইন্টু উচ্চতা এইচের মান কত? 6.34। ক্যালকুলেশন করে দেখাই, হাফ ইন্টু এটা দুইটা যোগ করলে হবে 50 ইন্টু 6.34, এটা কাটলে হবে 25। সাথে যদি আমরা 3.64কে গুণ করি, 3.64 আগের থেকে আছে গুণ, আমরা যদি করি 25, তাহলে আসবে 158.60। তাহলে কত আসে? 158.60। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যা আসবে তাই। ক্যালকুলেটরে যদি এই দশমিকের পর দিয়ে একটা বেশি মান আসে তাহলে সমস্যা নেই। ক্ষেত্রফল এটা হচ্ছে বর্গ মিটার, যেহেতু মিটারে আছে এটা হবে বর্গ মিটার। ক্ষেত্রফল সবসময় বর্গ মিটারে হয়। তাহলে এই অঙ্কটা কিন্তু একদম সহজ ছিল। বোঝার বিষয় হচ্ছে গিয়ে আমাদের এই একটা এখানে ত্রিকোণমিতিক মান, এখানে এই মান কথাগুলো বুঝতে হবে। দেন এই লম্বগুলো ধরে নিয়ে আমাদের এই লম্ব দিয়ে মান বের করতে হবে। এই যে টোটাল যে মানটা আছে না, এখান থেকে আমরা এইচের মান বের করব। এখানে টোটালটুকু আছে 30 আর এতটুকু আছে 20। আমরা এতটুকু মান বের করার জন্য ট্যান থিটা দুই জায়গায় অ্যাপ্লাই করব। এই ত্রিভুজেও ট্যান থিটা অ্যাপ্লাই করব, এই ত্রিভুজেও ট্যান থিটা অ্যাপ্লাই করব। সোজা কথা, এই অঙ্কটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে, কোনো কথা নাই, পরীক্ষার খাতায় আসবেই। এখন মুখস্থ করবেন না কীভাবে কী করবেন এটা আপনাদের বিষয়, কারণ অঙ্কটা আমি বুঝাই দিছি, এই মানগুলো বের করা বুঝাই দিছি। দুইবার করলে আমার মনে হয় অঙ্কটা হয়ে যাবে। হ্যাঁ, একদম সোজা অঙ্ক। আচ্ছা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন।